সারাটা জীবন শুধু সংসার সংসার সংসার। যে সংসারের জন্য তিল তিল করে তুমি সর্বহারা হয়ে গেলে, যে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে তোমার সুখ স্বপ্ন সব জলাঞ্জলি দিলে, যে সংসারের জন্য তিল তিল করে নিজের যৌবনটাকে ধ্বংস করে দিলে, যাবার আগে হিসাব করবে না সেই সংসার তোমাকে কি দিল? লাভ হলো না লস হলো? যাই হোক, আপনাদের এদিকে মানুষ মারা যায় তো, মানুষ মারা গেলে কতদিন কান্নাকাটি করে বাড়ির লোকেরা? সত্যি বলবে, যদি জানো বলবেন, না জানলে বলবে না। কতদিন? 10 দিন না, অত না, 15 দিন। ওরে বাপরে! যাই হোক, এখানে মা বলেছে 15 দিন অন্তত কাঁদবে না, এটা মিথ্যে কথা। চলুন শিল ভক্তি বিনোদ ঠাকুর কি বলছে শুনি। যেদিন তুমি মারা যাবে, বাড়ির লোক হাউমাউ করে কাঁদবে, ওগো কোথায় গেলে গো। ওমা বললে হবে না, এই সময় ভগবান তরফ থেকে তোমাদেরকে একটা সুর দিয়ে দেয়, ও সুরটা অন্য সময় বেরোবে না। বেরোয় কি? ওগো তুমি কোথায় গেলে গো, একবার যদি বলে যেতে আমিও তোমার সঙ্গে চলে যেতুন গো। ওগো সেইটা কোথায় রেখে গেলে গো। যাই হোক, বাড়ির লোকেরা যেদিন তুমি মরবে সেদিন কাঁদবে। দ্বিতীয় দিন কবে কাঁদবে? যেদিন 4 দিনের দিন বেনা গাছ পোঁতা হবে, বাড়ির লোকগুলো একটু চোখের জল ফেলবে। 3 দিন কবে কাঁদবে? যেদিন ঘাটক্রিয়া হবে, অশৌচ আন্ত হবে, চুল নখ কাটা হবে, সেদিন জ্ঞাতি ভাগারিরা একটু দুঃখ প্রকাশ করবে, কাঁদবে না। লোকটা ছিল বটে, খুব ভালো লোক ছিল গো, নালে বলবে লোকটা ছিল, খালি লোকের পিছনে বাঁশ দিয়ে বেড়াতো। যাই হোক, ভালো হোক খারাপ হোক, একটু দুঃখ প্রকাশ করবে। যাই করুক, বেচারিটা হঠাৎ এইভাবে চলে গেল, বলবে না? তাহলে 3 দিন, ছাদের দিন লুচি খেয়ে সব ভুলে যাবে। ওমা প্রতি বছর এখানে কীর্তন হয় শুনলাম, আর প্রতি বছরই আমার থেকে অনেক মহান মহান কীর্তনীয়রা এখানে এসছে, কিন্তু কিছু মনে করবেন না, আপনাদের পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন বাবা গৌরাঙ্গ তুমি এই কথা বললে কেন? যখনই কোনো কীর্তনিয়া কোনো মহাজনের নাম বলবে, কোনো গীতকর্তা বা পদকর্তার নাম বলবে, কষ্ট করে তাকে একটা প্রণাম করতে হয়। কেন? আপনাদের প্রশ্ন হবে, পদকর্তা আজকে যদি বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, শ্যামানন্দ দাস ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, গোবিন্দ দাস, এরা যদি না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কথা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। আপনারা বলবেন এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে হয়, তবেই আপনার ভেতর কৃষ্ণ প্রেম ভক্তি সঞ্চারিত হবে। কেমন? ভক্তি বিনোদ বলে ওরে দীননাথে, ভক্তি বিনোদ বলে ভক্তি দীননাথে, রইলি কেন ভুলে সময় হলে যেতে হবে ভব সিন্ধুর কুলে। তোমার সময় হলে যেতে হবে। নিতাই গৌরী হরি 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 বল।
হরিচিরাদত্তং হরিচিরাদত্তং নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বং সপ্রেম নমমৃতম তুদারো তুদারো আপাহরং জুবিত তার বেদদারো শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সবাই মিলে কলিযুগ ও মহাবদান্নাবতার শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে শ্লোকটি বললাম ব্রহ্ম সংহিতা থেকে, চিরাদ দত্তং নিজগুপ্ত বিত্রং সপ্রেম নামামৃতম তুদারো আপাহরং যো বিততারো শ্রী গৌর কিশোর। চিরকালের যা গুপ্ত বস্তু, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্রং। আস্তে, যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, আমি বিত্তংটাকে তিনটে সমাস করছি। বিত্তমং, নৈবিত্তমং, উদ্বৃত্তমং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্ত মানে নিত্য প্রয়োজন, বিত্তং মানে কর্ম। এইবার চলুন, বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 5 ছেলের জন্য 5টা মিষ্টি আনে, মা করে কি আধখানা করে সবাইকে দিয়ে বেশিটা রেখে দেয় ছোট ছেলেটার জন্য। তাই করেন তো নাকি? কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু আদরে মানুষ হয়, তাই তো? ওরা সবগুলোর থেকে ভালোবাসা একটু বেশি পায়। কিছু মনে করবেন না, যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, মানে ছোট, সেগুলোই শেষে গিয়ে আদরে আদরে ড্যাশ তৈরি হয়। যদি বলেন কেন, বিশ্বপিতার 4 ছেলে সত্য, তেতা, দাপর, কলি। ছোটকে কলি, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা দেখে নিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, ওই জন্যে সত্য, তেতা, দাপর 3 যুগেই কিন্তু হরিনাম দিয়েছে। ভাববেন না শুধু কলি যুগেই হরিনাম, সত্য, তেতা, দাপরেও হরিনাম ছিল। কিন্তু মুশকিলটা কোথায়? আধখানা প্রেমটা ছিল না। প্রেমটা কেটে রেখেছিলেন। কোথায় রেখেছিলেন? কোথায়? ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। ও ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। পেলো গোলোকে নাম, পেলো গোলোকে নাম, পেলো গোলোকে নাম। ছিল গোলোকে, এলো এলোকে। গোলোকের গোপন প্রেম কলিযুগে করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়াতে এলো ভগবান। আর কলি ছেড়ে, ব্রজ ছেড়ে নদিয়াতে এলো গৌর ভগবান। এলো নদিয়াতে, এলো নদিয়াতে, নদিয়াতে, নদিয়াতে। এলো নদিয়াতে, 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 নদিয়াতে। ন কোন ধাতুর প্রত্যয়? ন। নাম দিয়াতে
এলো নদিয়াতে এলো গোরা নদিয়াতে নদিয়াতে এলো নদিয়াতে এলো গোরা নদিয়াতে। আচ্ছা কোন সময় মহাপ্রভু এলো সেটা কি জানো? যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। আস্তে আস্তে তাহলে সত্য তেতা দাপর উদ্বৃত্ত করা। উদ্বৃত্ত মানে বলছেন তো বাঁচিয়ে রাখা। দেখবেন মায়েরা যেমন ওই তন্ডুল মেপে নিলে চাল মেপে নিলে 3 মুঠো বাঁচায় না, আবার 3 মুঠো ফিরিয়ে তুলে রাখে। এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজে বুঝতে পারবেন, আপনারা বিয়ে বাড়ি খেতে গেছেন কি? কোনোদিন যদি বিয়ে বাড়ি খেতে যান প্রথম ব্যাচে বসবেন না। হ্যাঁ, প্রথম ব্যাচে খেলে কি হয়, একটু টান টান করে মারে। কর্তা বলে ওরে চিন্তা করিস নে, রিপিট কর রিপিট কর। যদিও রিপিট করিস একটার বেশি নয়, এটা বুঝতে হবে। কেমন? একে বলে উদ্বৃত্ত করা। উদ্বৃত্ত মানে বাঁচানো। তাহলে সত্য তেতা পরে হরি নাম দিল, প্রেমটা বাঁচিয়ে নিলেন। কেন? কলি যুগে দেবে বলে। বোঝা গেল? তাহলে উদ্বৃত্তাং শেষ করলাম। দ্বিতীয়টা কি ছিল সমাস? হ্যাঁ, ফার্স্ট বেঞ্চ। ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? ভালো ছাত্রছাত্রী যারা। দ্বিতীয় কি ছিল? এই রে, কিরাম হরি নাম শুনবে তাহলে ভাবো। নৈবিত্তাং। নৈবিত্তাং মানে নিত্য প্রয়োজন। আমাদের সব বাদ দিলেও নিত্য দুটো জিনিসের প্রয়োজন। কি কি? খেতে হবে আর ঘুমাতে হবে, আহার নিদ্রা, তাই তো? এইবার বলি মা, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, ভাত ডাল তরি তরকারি, এগুলো কিন্তু দেহের জন্য, দেহটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য, তাই তো? কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি হলেন আত্মা রাম, যিনি কথা বলাচ্ছে, চলাচ্ছে, হাসাচ্ছে, কাঁদাচ্ছে, যিনি ভেতরে বসে সুইচ মারছে বলে বাইরে কাজ হচ্ছে, অর্গানাইজার। যিনি ভেতরে বসে অর্গানাইজ করছেন তিনি কে? আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। প্রশ্ন হবে বিশুদ্ধ বললেন কেন? ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের 32 রকম উপকার হয়। 32টা ভিটামিন দুধের মধ্যে পাওয়া যায়। কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় মা, উপকার হবে তো? ও তো দীপথরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। বোঝা গেল? অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে। সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে শাশুড়ির সঙ্গে মারামারি করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।